প্ল্যানেট গ্রুপ বাংলাদেশে একটা সুপরিচিত ব্র্যান্ড এবং সুপরিচিত সারা দেশে এর বিস্তৃতি রয়েছে। আমরা নতুনত্ব নিয়ে কাজ করি। বাংলাদেশের প্রথম আমরা এই প্ল্যানেট এই পেকিং স্টার ডাকটা আমরা মার্কেটিং করা শুরু করি। আমাদের এই জাতটা ফ্রান্স থেকে আনা এবং বাংলাদেশে যে দেশীয় হাঁসগুলো আছে এগুলো একটু সময় লাগে, 5-6 মাসে 500-600 গ্রাম ওজন হয় বা 1 কেজির কাছাকাছি যায়। কিন্তু এই পেকিং স্টার হাঁসটা হলো খুবই দ্রুত বর্ধনশীল। এটা আমরা 2023 সাল থেকে মার্কেটিং করে আসছিলাম। এর আগে ছিল পেকিং স্টার 13। এবছর যেটা আমরা মার্কেটিং করছি এটা হলো পেকিং স্টার 53। এটার গ্রোথ আরও বেশি। এটা 42 দিনে 3 কেজি 500 গ্রামের মতো ওজন হয়। এই হাঁস স্থলেও পালা যায়, পানি ছাড়াও পালা যায়, তবে মাচা হলে বেস্ট হয়, কারণ এরা পানি খায় এবং যে লিটারটা পড়ে এতে তার ফেদারটা নষ্ট হয় না, সৌন্দর্যটা বেশি থাকে। এর কালার তো সাদা, ফলে এর মার্কেট ভ্যালুটা বেশি থাকে। এর মিটও খুব সুস্বাদু, এর প্রচুর চাহিদা রয়েছে। গ্রামে শহরে সব জায়গায় হোটেলগুলিতে একটা বাড়তি আইটেম হিসেবে যোগ হয়েছে। আর যেটা আমরা আইটেম হিসেবে হয়েছে, চাহিদাও খামারিদের প্রচুর এই হাঁসের। তো এই হাঁস পালতে গেলে মানুষের যে একটা ধারণা পুকুর লাগবে, খালবিল লাগবে, তো এই পেকিং হাঁস পালতে সেটা আর লাগবে না। আর রোগ সুখ হাঁসের খুবই কম, শুধু ডাক প্লেগ এবং ডাক কলেরা ভ্যাকসিন দিলেই হবে। যেহেতু এটা 45 থেকে 50 দিন পালন করা হয়, তখন শুধু ডাক প্লেগ ভ্যাকসিনটাই দিয়ে থাকে। এটা 20 থেকে 21 দিন বয়সে একটা ভ্যাকসিন দেয় বুকের মাংসে, এবং তার 15 দিন পরে আরেকটা দিয়ে থাকে। তো খামারিরা খুব লাভবান হচ্ছে এই হাঁস পালন করে। তবে আমাদের দিক থেকে এই হাঁসটা পালন করা একটু চ্যালেঞ্জিং হয়ে যাচ্ছে, কারণ এদের প্রোডাক্টিভিটি প্যারেন্টসের এবং হ্যাচাবিলিটি প্রত্যাশাজনক নয়। আমরা আশাব্যঞ্জক পাচ্ছি না, কম পেয়ে থাকি। তারপরেও মানুষের যেহেতু চাহিদা, তারপরে দেশের মানুষের আগ্রহ এবং খামারিরা কিছু লাভবান হচ্ছে, সেজন্য আমরা এটা বৃদ্ধি করে যাচ্ছি। আশা করছি গ্রামের মানুষের একটা মাংসের এবং পারিবারিক মাংসের এবং ব্যবসায়িক জন্য খুবই একটা ভালো মাধ্যম। আমরা যদি একটা অর্থনৈতিক হিসাব করি যে একটা হাঁস পালন করতে মোটামুটি 550 থেকে 600 টাকা খরচ হবে 3 কেজি হাঁস করতে, আর মার্কেটে 3 কেজি হাঁসের বিক্রয় মূল্য কমপক্ষে 750 টাকা। তাহলে দেখা যাচ্ছে যে একটা হাঁস থেকে সে 150 টাকার মতো পর্যন্ত প্রফিট করতে পারে। 1000 হাঁস লালন করলে সে 1.5 লক্ষ টাকা প্রফিট করতে পারবে 45 থেকে 46 দিনের মধ্যে। এটা আমরা মনে করি যে একজন খামারির জন্য খুবই একটা ভালো আয়ের মাধ্যম, যার জন্যই সারা দেশে এর চাহিদা ব্যাপক। কিন্তু আমাদের ন্যাচারালি যে আমাদের এদের হ্যাচাবিলিটি এবং অন্যান্য পারফরমেন্সের জন্য আমরা প্রচুর বাচ্চা মানুষকে দিতে পারি না। তারপরেও আমরা চেষ্টা করছি এটার সচল রাখার জন্য আর কি। খাবার ব্যবস্থাপনাটা কি? খাবার ব্যবস্থাপনা, এটা আমাদের হাঁসের জন্য ডাকের স্পেশাল খাবার রয়েছে, তাছাড়া ব্রয়লার খাবার খাওয়াও এটা পালন করা যাবে। আর FCR হলো 1.8, 1.8 বা ভালো ব্যবস্থাপনা আরও কমও হয়ে থাকে। তার মানে 1800 গ্রাম খাবার খেয়ে তার 1 কেজি ওয়েট গেইন করে আর কি। আর এরা খুব ডুসাইল, খুব শান্তশিষ্ট, খাওয়া দাওয়ার পরে করে রেস্ট নেয়, কোলাহলও কম এবং পালন করা খুব ঝামেলা মুক্ত আর কি। খামার ছাড়া কেউ যদি বাসা বাড়িতে 20-30 পিস করে নর্মাল ওয়েতে যেভাবে দেশি হাঁস পালন করে সেভাবে যদি পালন করতে চায়, তাহলে নর্মাল খাবার খেয়ে কতদিনে কতটুকু ওজন পাবে? নর্মাল খাবার বলতে খাবার, এটা তো জেনেটিক্যালি জাতটা ভালো, হ্যাঁ, গ্রোথ বেশি হয়, কিন্তু তাকে পর্যাপ্ত নিউট্রিশাস খাবারটা দিতে হবে। গুণগত মানে খাবার না দিলে সাধারণ খাবারে ভালো গ্রোথ আশা করতে পারবো না আমরা, এইটাই আর কি। অতএব খাবার দিতে হবে। আর বাসাবাড়িতে একে একটু ভালো পরিবেশ দিতে হবে। আর বাসাবাড়ি চিন্তা করলে অনেকে ছাদ চিন্তা করে অথবা বারান্দা পাশে চিন্তা করে, তাকে একটু টেম্পারেচার নিয়ন্ত্রিত বা টেম্পারেচার কম ভালো পরিবেশটা দিতে হবে, তাহলেই পালন করা সম্ভব হবে আর কি।